إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিক আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন এই সালাতুল আসর আদায় করার পরে শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক। আমরা ঘটনা শুনতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে নিজের জীবন বাজি রেখে না খেয়ে সব মাসকে মাস তিনি বাহিরে কাটাইছেন এই দিনের জন্য, ঘর বাড়ি ছেড়ে। তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, আমরা রাসূলের প্রতি দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কাব বিন আশরাফের ঘটনা গতকালকে শুনছিলাম, তাই না? যে ইহুদি কাব বিন আশরাফ সে ছিল একটা খারাপ লোক, একটা বদ লোক। যে বদর যুদ্ধে যেখানে ইসলাম মুসলমান জয়ী হয়েছে সেইখানে কাব বিন আশরাফ তারও একটা পূর্ববর্তী ধর্ম ছিল। তার ধর্মটা ছিল কি? মুসা আলাইহিস সালাম তাদের নবী ছিল। সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার কথা, তাকে হেল্প করার কথা তা না করে বরং বিরোধিতার পথ ইহুদিরা বাইছা নিছে। তার ওই বদৌলতে সে রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গাত্মকমূলক কবিতা তৈরি করত, ব্যঙ্গ করে রাসূলকে এবং সাহাবাদেরকে নিয়ে। তারপরে আরো বেশি অন্যায় হলো কি, রাসূলের এবং সাহাবাদের যে স্ত্রী তাদেরকে নিয়ে সে কি করত, এমন এমন কবিতা বানাইতো যেটা তার মানে বলার বাহিরে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইসালা না মানার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজনকে কি করছিল, হত্যা করে ফেলছিল না? যে দুইজন লোক আয়েশা আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূল ফাইসালা দিলেন। ফাইসালাটা কার পক্ষে গেছিল? ইহুদিদের পক্ষে। কিন্তু সে এই বিচার না মানার কারণে সে গেছে কার কাছে? আবার ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, ঠিক আছে, রাসূলের ফাইসালা যখন তোমার পছন্দ হয় নাই, তুমি দাঁড়াও, আমি আসতেছি। তারপরে এসে কি তোলরাই না তার দিলেন শেষ করে। যেখানে রাসূলের ফাইসালাই শেষ ফাইসালা, সেটা যদি তোমার পছন্দ না হয় তোমার দুনিয়াতে থাকার অধিকার নাই। সেইখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে এত কষ্ট পাইলেন, রাসূলের শরীর থেকে রক্ত ঝরাইছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই? বদ্ধ করেন নাই। তায়েফবাসীর জন্য কি করেন নাই? বদ্ধ করেন নাই। তাদেরকে ফেরেশতাদের দিয়া তিনি শাস্তি দেন নাই, অথচ ফেরেশতারা আসছিল শাস্তি দেওয়ার জন্য। সেইখানে কাব বিন আশরাফ কত জঘন্যতম সে পন্থা অবলম্বন করছিল যে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বললেন যে তাকে কে আছে যে তাকে হত্যা করবা। সে মদিনা থেকে মক্কায় গেছে এই কুরাইশদেরকে উস্কানি দেওয়ার জন্য, যেন মুহাম্মদকে এই মদিনা থেকে কিভাবে বিতাড়িত করুন যা। তো এইরকম যখন মানে অবস্থা, তখন আল্লাহ তাআলা কি করছিল? আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়েছিল কোরআনের আয়াত নাজিল করে। আয়াত হলো যে আল্লাহ তাআলা বলেন, লাতুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লাতাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। আল্লাহ তাআলা বলেন যে লাতুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের ধন সম্পদ তোমাদের নিজেদেরকে দিয়াও আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন তোমাদের নাফসের মাধ্যমে। আল্লাহ তাআলা বলতেছে যে ওয়ালা তাসমাউন্না, এবং তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে শ্রবণ করতে হবে মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা উতুল কিতাব মানে আহলে কিতাব, যারা কিতাবওয়ালা, এদের কাছ থেকে তোমাদের শুনতে হবে। কি শুনতে হবে? ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা, যারা আহলে কিতাব, যারা মুশরিক, তাদের কাছ থেকে কটু কথা, কষ্টদায়ক কথা তোমাদেরকে শুনতে হবে। মানে তারা কষ্টদায়ক কথা বলবে। তারা, এটা আল্লাহ তাআলা বলতেছে যে এরা ইহুদি জাতি কেমন তা তো আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন। এই জন্য বলতেছে যে এদের কাছ থেকে তোমাদের কটু কথা, বিভিন্নভাবে তোমাদেরকে কষ্টদায়ক কথা শুনবে, বলবে। সেই জন্য তোমাদের এটা বলে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন তার রাসূলকে, এবং বলতেছেন যে ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, সে অবস্থায় তোমরা কি করবে? ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা ধৈর্যের শিক্ষা দিচ্ছেন যে তোমরা যত কথাই শোনো না কেন, যত আঘাত পাও না কেন, তোমরা কি করবা?
ধৈর্য ধারণ করবা, ওয়াত্তাকু এবং আল্লাহ তাআলাকে ভয় করবা। যে ধৈর্য এবং কি বয়ের আল্লাহ তাআলা ভীতির শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা। ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর। তারপর আল্লাহ তাআলা বলেন যে তোমরা তাদের ধৈর্য ধারণ করো, আল্লাহ বিরু অবলম্বন করো, সেটাই তোমাদের জন্য তারা দৃঢ় সংকল্প করবে, তাদের জন্য এটাই কি উত্তম। সুতরাং আমরাও যে কোনো পরিস্থিতি হোক না কেন, যে কোনো অবস্থায় হোক না কেন, আমরা ধৈর্যটা বড় একটা জিনিস। ধৈর্য ধারণ সবাই কি করতে পারে না, সবাই ধৈর্য ধারণ করতে পারে না। রাগের মাথায় কেউ কিছু না কিছু করে ফেলে, আক্রমণাত্মক ভাব করে ফেলে, অথবা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ফেলে, বা রাগকে দমন করার জন্য কিছু না কিছু একটা করে। কিন্তু ধৈর্যটা সবাই ধৈর্য ধারণ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, আর ধৈর্যশীলদের সাথে কে আছে? আল্লাহ আছে। এই জন্য আমরা সকলেই যেন ধৈর্যশীল বান্দা হই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন যে মক্কার, দেখেন বদর যুদ্ধে পরাজয় বরণ করার পরে মক্কার উচিত ছিল কি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? তোমাদেরই তো বংশের লোক, তোমাদেরই বংশের, তোমাদেরই গোষ্ঠীর লোক। সুতরাং এত বড় শিক্ষা পাওয়ার পরে তারা শিক্ষা না নিয়ে বরং তারা হত্যা এবং প্রতিশোধের রাস্তায় তারা কি নিল? বেছে নিল। তারা সন্ধির মধ্যে আসলো না, শান্তি চুক্তি যেটা বলে, সন্ধি স্থাপনে তারা কি আসলো না, বরং তারা কি করলো? আবু সুফিয়ান আসলে কি করার জন্য? আক্রমণ করার জন্য। এরকম ভাবে তারা সন্ধির পথ, শান্তির পথ তারা বেছে নেয় না, বরং আক্রমণ কিভাবে মুহাম্মদকে মদিনা থেকে বিতাড়িত করা যায়, ইহুদিদের সাথে, মুনাফিকদের সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে এরকম কি তাদের যোগাযোগ করেই যাচ্ছে। কিভাবে মুহাম্মদকে মক্কা থেকে তো গেছে, মদিনা থেকে কিভাবে সরানো যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বুঝতে পারছেন যে এরা ছাড়বে না, ছাড়ার লোক না। এই জন্য বিভিন্ন যে আশেপাশের, মদিনার আশেপাশের যে গোত্র, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোষ্ঠী, এদের সাথে সন্ধি স্থাপন করছে আল্লাহ রাসূল, শান্তি চুক্তি। আল্লাহ রাসূল যেন ওরা কি, ওরা তো বসে থাকবে না, যেন বিপদের সময় ওরা যেন আমাদের বিরোধী না হয়ে যায়। বদর যুদ্ধের পরে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন সাগর আছে, সাগরের পাশ দিয়া যে দিক দিয়ে তারা ওই সিরিয়াতে, শাম দেশে তারা ব্যবসা বাণিজ্যের জন্য যায়, যে দিক দিয়ে তারা আবেসিনিয়ায় যায়, ওই অঞ্চলগুলা, ওই গোত্রগুলোর সাথে আল্লাহ রাসূল সন্ধি স্থাপন করছে, যেন মানে মুসলমানদের বিরুদ্ধে না হয়ে কাফেরদের পক্ষ হয়ে যেন তারা যুদ্ধ না করে। এই জন্য যেমন মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদ্দান নামক এক গোত্র, তারপরে বানু জামরা, বুয়াত, বানু মুদলিজ, দুল উসাইরা, এরকম বহু গোত্রের সাথে আল্লাহ রাসূল সন্ধি স্থাপন করছে। বিভিন্ন জায়গায় সফরে গেছে, যুদ্ধের জন্য গেছে, পাশে যে গোত্র পাইছে ওদেরকে দাওয়াত দিয়েছে এবং ওদের সাথে শান্তি চুক্তি স্থাপন করছে। তো এইভাবে তারপরে শান্তি চুক্তির ভঙ্গকারী এক নম্বর কি ছিল কি কাব বিন আশরাফ। তো এইভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন আশরাফকে হত্যা করে ফেললেন, তার পরবর্তীতে আমরা আজকেই এই বদর যুদ্ধ এবং উহুদ যুদ্ধ এর মাঝখানে যে কয়েকটা ঘটনা ছিল আমরা বলছি, এবং আজকে একটা ঘটনা বলি, ইনশাল্লাহ আমরা শেষ করব। কালকে থেকে কিসের যুদ্ধ? উহুদ যুদ্ধের ঘটনা শুরু হবে। সেটা কিভাবে শুরু হলো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কাব বিন আশরাফকে হত্যা করার পরে যে যুদ্ধটা হয়েছিল সেটাকে বলে যে গাজওয়ায়ে বুহরান। গাজওয়ায়ে বুহরান, গাজওয়া মানে যুদ্ধ, গাজওয়া মানে যুদ্ধ, আর বুহরান একটা জায়গার নাম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সঠিক কোনো মানে পাওয়া যায় না। মানে বলা হয় যে আল্লাহ রাসূল মদিনাতে আক্রমণ করার জন্য এই বুহরান এলাকার কিছু সম্প্রদায় তারা সামরিক স্থাপন করছিল, সামরিকভাবে তারা বিভিন্ন সৈন্যদেরকে একত্রিত করছিল মদিনা এবং তার আশেপাশে আক্রমণ করার জন্য। আল্লাহ রাসূল যখন এই সংবাদটা পাওয়া যান, তখন তিনি কি করেন? সৈন্যদেরকে প্রায় 300 সৈন্য নিয়ে, এটাই মানে বদর যুদ্ধের পরে কি অধিক সৈন্য, এটাই যে 300 সৈন্য নিয়ে তিনি কি করেন? সেখানে তিনি অবস্থান, প্রায় 2 মাস অবস্থান করছিলেন এই বুহরান নামক স্থানে। এবং বলা হয় যে এটা ছাড়াও যে মক্কার কুরাইশরা তারা এই মদিনার পথ বাদ দিয়ে বিভিন্ন দূর দিয়ে তারা কি ব্যবসা বাণিজ্যের জন্য যাচ্ছিল, এবং এইটার গতিবেদ, তাদের গতিপথ মানে অবলোকন করার জন্য, এটা পরিলক্ষণ করার জন্য, পরিদর্শন করার জন্য, যারা কোন দিক দিয়ে যা, এটার জন্য মানে অভিযানটা হতে পারে আর কি। এরপরে যে সর্বশেষ যেটা সারিয়া, যেখানে আল্লাহ রাসূল যান নাই, কিন্তু যায়েদ বিন হারেসা কে, আল্লাহ রাসূলের পালক পুত্র কে? যায়েদ বিন হারেসা। এই যায়েদ বিন হারেসাকে দিয়ে তিনি একটা অভিযানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠান, যেটা উহুদ যুদ্ধের আগে সফল অভিযান ছিল। এটাই
উহুদ যুদ্ধের আগে সফল এবং মুসলমানরা কি মানে সফলভাবে এই অভিযানটা পরিচালনা করতে পারছিল। তো এটার কারণ ছিল কি? এটার কারণ ছিল যে গ্রীষ্মকালে মক্কারা তারা সামদেশে সিরিয়াতে তারা মানে ব্যবসা বাণিজ্যের জন্য যায় গ্রীষ্মকালে, আর শীতকালে তারা যায় আবিসিনিয়ায়। যে যখন এই গ্রীষ্মকাল আসলো তখন এই মক্কার যারা কাফের মুশরিক তারা এই সামদেশে বা সিরিয়াতে তারা ব্যবসা বাণিজ্যের জন্য তারা রওনা হবে। রওনার দায়িত্ব হলো কার? সাফওয়ান ইবনু উমাইয়ার দায়িত্ব হলো। এর আগে বদরের যুদ্ধের সময় কে গেছিল? আবু সুফিয়ান বিশাল বাহিনী নিয়ে এসে কি মানে ব্যবসার জন্য গিয়েছিল সিরিয়াতে। তো এইবারে দায়িত্ব হলো সাফওয়ান ইবনে উমাইয়ার দায়িত্বে এই মক্কাবাসী তারা ওই ব্যবসা বাণিজ্যের জন্য যাবে, কারণ তারা ব্যবসা করে এই সময়ে ব্যবসার যে লভ্যাংশ এটা দিয়ে তারা কি চলে, এই কয়েক মাস তারা চলে। তো যখন দেখলো যে মুসলমানরা যখন মদিনার আশেপাশে তাদের দখলে চলে আসছে এবং মুসলমানদের বিভিন্ন গোত্র মুসলমানদের সাথে আল্লাহ রাসূলের সাথে কি শান্তি চুক্তি স্থাপন করছে, এখন তারা কোন পথ দিয়ে তারা সিরিয়াতে যাবে এটি নিয়ে তারা টেনশনে পড়ে গেছে যে আমাদের তো রাস্তা সব বন্ধ, আমরা যদি যাই যে পথেই আমরা যাব সেই পথে আমাদেরকে কি করবে? আক্রমণ করবে। এবং তারা কি এই পথ তারা কি আল্লাহ রাসূলের সাথে তারা শান্তি চুক্তি কিন্তু এখনো কি করেন নাই, মক্কাবাসী এখনো কি তারা শান্তি চুক্তি বা সন্ধি এখনো করেন নাই। কাজেই এই জন্য তারা চিন্তিত হয়ে গেল। অবশেষে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব তিনি পরামর্শ দিলেন যে ইরাকের যে রাস্তা আছে, ইরাকে যাওয়ার যে উপকূলের রাস্তা, সেই রাস্তা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্যের জন্য যাও। আর ওদিক দিয়ে যদি যায় তারা ডাবল রাস্তা, স্বাভাবিকভাবে নর্মাল যে স্বাভাবিকভাবে যে রাস্তা এইটা দিয়ে গেলে যে দূরত্ব, ওই দিক দিয়ে গেলে তার চেয়ে বেশি দূরত্ব। তো এই জন্য তিনি আরেকটা পরামর্শ দিলেন যে একজন মানে রাহবার যে রাস্তা দেখাবে আর কি। তো এইরকম একজন লোক নিয়োগ দিল যে ফুরাত ইবনু হাইয়ানকে যে পথ প্রদর্শক হিসেবে নিযুক্ত করে তার নেতৃত্বে সাফওয়ান ইবনে উমাইয়া তিনি কাফেলাকে নিয়ে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। আর এদিক দিয়া একজন মুসলমান, সে নব মুসলিম ছিল সালিদ ইবনে নুমান। সালিদ ইবনে নুমান সে মুসলমান ছিল, কিন্তু মুসলমানের কথা কি কাফেররা জানতো না যে সে পুরোপুরি মুসলমান হয়ে গেছে। তো নাইম ইবনে মাসুদ এক কাফের, সে মদ খাইতো, তখনও মদ কি হয় নাই, হারাম হয় নাই। তো সে মদ খাওয়া অবস্থায় এই সালিদ ইবনে নুমানের সাথে তারা একসাথে গল্প করতে করতে এই নুমান এক সময় সে বলে দিছে যে এই সাফওয়ান ইবনে উমাইয়া সে কাফেলা নিয়ে ওই পথ দিয়ে কি সে সিরিয়াতে যাবে ব্যবসার উদ্দেশ্যে। এই সালিদ যখন এই কথা শুনলো তিনি সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে কি খবর পৌঁছায় দিলেন। এই খবর পাওয়া মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 100 অশ্বারোহী নিয়ে তিনি এই যায়েদ ইবনে হারেসার নেতৃত্বে তিনি পাঠিয়ে দিলেন যে এদেরকে মানে আটক করার জন্য বা এদেরকে মানে যেন তারা না যাইতে পারে আর কি, গতিবিধি রোধ করার জন্য। তারপরে যায়েদ বিন হারিসা তিনি অতর্কিতভাবে বিভিন্ন রাস্তা দিকে এমন জায়গায় তিনি গিয়ে আক্রমণ করলেন যে তারা প্রস্তুত ছিল না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছেন। অবশেষে তারা ছত্রভঙ্গ হয়ে সবকিছু রেখে তারা বিভিন্নভাবে কি তারা পলায়ন করে চলে যায়। আর যায়েদ বিন হারিসা তখন প্রায় 1 লক্ষ দিরহামের মতো, 1 লক্ষ দিরহাম সমপরিমাণ রূপ্য মুদ্রা বা বিভিন্ন সম্পদ নিয়ে আল্লাহ রাসূলের কাছে কি চলে আসে। তে বদর যুদ্ধের পরে এবং উহুদ যুদ্ধের আগে এটা ছিল একটা কি সফল অভিযান, কার মাধ্যমে? যায়েদ বিন হারিসার মাধ্যমে। তারপরে দেখেন যে যখন এইভাবে কাফেররা বা সাফওয়ান ইবনে উমাইয়ার এই অভিযান বা এই যে কাফেলা তারা কিন্তু ব্যবসার জন্য সিরিয়াতে যাইতে পারেন নাই, তাদেরকে মক্কায় ফিরে আসতে হয়েছে। এরপরেও তাদের 2টা রাস্তা ছিল। কয়টা রাস্তা ছিল? 2টা রাস্তা। এক হয়েছে আল্লাহ রাসূলের সাথে শান্তি চুক্তি বা সন্ধি স্থাপন করা, দ্বিতীয় রাস্তা হলো তাদের সাথে যুদ্ধ করা। কিন্তু তারপরেও তারা শান্তি চুক্তি স্থাপন করে নাই, আল্লাহ রাসূলের সাথে কি তারা সন্ধি করে নাই, তারা যুদ্ধের পথটাই অশান্তির যে পথ সেটি তারা কি করছে তারা বেছে নিছে। এরপরে কিসের ঘটনা হয়েছে? এই উহুদ যুদ্ধের যে ঘটনা। এটা দিকে কি মানে এটার পরে বদর যুদ্ধের পরে এটাও তাদের ব্যবসা বাণিজ্যের জন্য তারা যাইতে পারে নাই, বড় একটা ধাক্কা খাইছে, এটাও তাদের জন্য মারাত্মক একটা অপমানের বিষয়। এরপরেই উহুদ যুদ্ধের ঘটনা। তো আমরা
যা শুনলাম এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 মাস অবস্থান করছিলেন, দেখেন কি খাইছে, কোথায় ছিল, কিসের জন্য ছিল? দিনের জন্য, দিনকে সমুন্নত করার জন্য। আমরা তো এখন রেডিমেড দিন পায়ে গেছি, আমরা মানে একটা প্রস্তুত তৈরি করা দিন পায়ে গেছি, অথচ তখন দিন প্রতিষ্ঠা করতে, আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য কাফেরদের সাথে কতভাবে লড়তে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে। মাসকে মাস তারা সফরে ছিল, কিছু খাইছে না খাইছে, খেয়ে না খেয়ে তারা জীবনযাপন তারা অতিবাহিত করছে। তারপরে তারা কি আল্লাহর পথ থেকে সরে যায় না। আর আমরা এখন কি কত আরামে আছি, আল্লাহু আকবার, কত আরামে আছি। এসির নিচে তারাবি পড়ি, ফ্যানের নিচে তারাবি পড়ি। আফ্রিকার একটা ভিডিও দেখলাম যে তারা কি মানে মনে পড়ে যে রাসূলের যুগে যেমন খেজুর পাতার বেড়া দিয়ে কি তারা মসজিদ বানাইছিল, এরকম ভাবে দেখেন তাদের জীবনযাত্রা। তারপরে তারা কি তারা তারাবির সালাত আদায় করতেছে, তারা এই রমজান মাসকে তারা পালন করতেছে। সুতরাং আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন যেন আল্লাহ তাআলাকে আমরা ভুলে না যাই। আর আসলে যেভাবে তারা দিন প্রতিষ্ঠা করছে সেই ঘটনা যেন আমরা ভুলে না যাই, যেন আমরা স্মরণ করে আমরাও যেন আল্লাহ তাআলার ভীতি যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।